কন্টিনেন্ট থেকে কিছু শপিং করলাম। ভিতরে আমি একটু ভিডিও করছিলাম, ঠাস করে বলল কি ভিডিও করা নিষেধ, এটা কোনো কথা? যাই হোক, আর এই হচ্ছে আভিনিদা পার্কের স্কোয়ার। আমি এখন যাব হচ্ছে, যদি সময় থাকে, মার্টিন মনিরের দিকে। হ্যাঁ, সময় আছে, কারণ আমার লাস্ট বাস হচ্ছে সন্ধ্যা 7টায়। তো আমি এখন মার্টিন মনিরে যাব সরিষার তেল কিনতে, কারণ আমি যেখানে থাকি সেখানে কোথাও সরিষার তেল নাই, আর হচ্ছে বাংলা মরিচ, যেটা কাঁচা মরিচ, সেটা নাই। তো আমি এই জন্য প্রায় 700 টাকা খরচ করে আমার যেই লোকালিটি সেখান থেকে বাসে করে এসেছি লিসবনে, শুধুমাত্র কাঁচা মরিচ আর সরিষার তেল কেনার জন্য। মানে টাকা কামড়াইলে যা হয় আর কি মানুষ। যাই হোক, আমি অনেক দিন ধরে অ্যাকচুয়ালি সরষের তেল খুঁজছিলাম। আর হচ্ছে আমি যেই মরিচগুলো কিনছিলাম রান্না করার জন্য, এগুলো কোনোটাই টেস্টি না। এখানে এসে আমি বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশি খাবারের টেস্ট অতুলনীয়, এবং সেটা ছাড়া আসলেই চলা সম্ভব না। আমি প্রতিদিন তো আমাকে খেতে হবে, খাবার তো বন্ধ করা যাচ্ছে না। একটা কাপড় কিনে হয়তো আমি 1 বছর চালিয়ে দিব, কিন্তু খাবার খেয়ে তো আমি 3 বেলা চালাতে পারবো না, একবেলা খেয়ে। সো যা কাজ করছি আমরা, বা জীবন চালানোর জন্যই, তো আর্ন করে তো লাভ নাই যদি আমি ভালো মন্দ খেতে না পারি। তো এই হচ্ছে লিসবন শহরের হাই রাইজ বিল্ডিংগুলো, এরকমই। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন খুব সুন্দর রোদ। আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে, যে হালকা বাতাস বইবে, আর এই হচ্ছে আমি, হালকা বাতাস বইবে, পানি জমেছে রাস্তায়। আবার এদিক দিয়ে সূর্য থাকবে। এই ধরনের ওয়েদার আমার খুব ভালো লাগে, হালকা বাতাস বইবে, সূর্য থাকবে। তো অনেকেই দৌড়াচ্ছে, কালোদের থেকে সাবধান থাকতে হবে, কারণ এখন অবশ্য দিনের বেলা সাডেনলি মোবাইল হাত থেকে নিয়ে গেলে কিছু করার নেই। এন্টার ক্যাম্পাস, এই যে এন্টার ক্যাম্পাস, এটা হচ্ছে মেট্রো। তো আমি এখন আছি এন্টার ক্যাম্পাসে।